এই জন্য হানাফি ভাইদের নিকটে আমি অনুরোধ করতে চাই, যেখানে আবু হানিফা রাহিমাহুল্লাহ কিয়াসের উপরে, মানুষের রায়ের উপরে যঈফ হাদিসকে প্রাধান্য দিয়েছেন, সেখানে আমরা কিভাবে সহিহ হাদিসকে, কিভাবে আমরা সহিহ বুখারীর হাদিসকে, সহিহ মুসলিমের হাদিসকে, বিশুদ্ধ হাদিসকে পদদলিত করে মানুষের রায় এবং মানুষের কিয়াসের উপর আমল করতে পারি। এটা কি হানাফি মাযহাব? যেখানে আবু হানিফা রাহিমাহুল্লাহ যঈফ হাদিসকে প্রাধান্য দিতেন মানুষের রায় এবং কিয়াসের উপরে, সেখানে সহিহ হাদিসের উপর আমল তার নিকটে কতটা গুরুত্ব রাখে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এই দুইজন ইমাম যঈফ হাদিস যে গ্রহণ করতেন সেটা কখন? মানুষের রায় এবং মানুষের মত, কোনো একটা মাসালা যেখানে কোনো হাদিস পাওয়া যাচ্ছে না কিন্তু মানুষের রায় এবং মত আছে, আর একদিকে যঈফ হাদিস আছে, তখন মানুষের রায় এবং মতকে ফেলে দিয়ে যঈফ হাদিস গ্রহণ করতেন আহমদ বিন হাম্বল এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ। যারা যঈফ হাদিসকে ফাজাইলে আমলে গ্রহণযোগ্য বলেন, তাদের দলিল হচ্ছে ইমাম খতিব বাগদাদির গ্রন্থ আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া। এই গ্রন্থের মধ্যে ইমাম খতিব বাগদাদি 134 পৃষ্ঠায় আব্দুর রহমান ইবনে মাহদি এবং আহমদ বিন হাম্বল এই দুইজন বড় মুহাদ্দিস থেকে একটা কথা নকল করেছেন। সেই কথাটা হচ্ছে, ইযা রাওয়াইনা ফিল হালাল ওয়াল হারামি, যখন আমরা হালাল এবং হারাম বিষয়ে কোনো হাদিস বর্ণনা করি, তাশাদ্দাদনা, তখন আমরা কঠোরতা অবলম্বন করি, শক্ত মজবুত হই, কঠোরতা অবলম্বন করি, কঠিনতা অবলম্বন করি, অত সহজে ছাড় দিই না। ওই ইযা রাওয়াইনা ফি ফাযাইলিল আমাল, আর যখন আমরা ফাজাইলে আমলে কোনো হাদিস বর্ণনা করি, আমলের ফজিলতে কোনো হাদিস বর্ণনা করি, তাসাহালনা, তখন আমরা একটু ঢিল দেই, তখন আমরা একটু ছাড় দেই, তখন আমরা অতটা কঠোরতা অবলম্বন করি না। কে বলতেছেন? আহমদ বিন হাম্বল বলতেছেন, আব্দুর রহমান বিন মাহদি বর্ণনা বলতেছেন, নকল করতেছেন কে? ইমাম খতিব বাগদাদি তার গ্রন্থ আল কিফায়া ফি ইলমির রিওয়ায়ার মধ্যে। এইটা হচ্ছে যারা ফাজাইল আমলে মধ্যে যঈফ হাদিস মানতে চায় তাদের সবচেয়ে বড় দলিল, তাদের সবচেয়ে বড় দলিল। এই দলিলের খণ্ডনে এই যুগের, বর্তমান যুগের দুইজন মহান মুহাদ্দিস, নাম মুখস্থ করে রাখবেন। একজনের নাম আপনারা জানেন, মোহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ, তার নাম আপনারা জানেন। আরেকজন বড় মুহাদ্দিস, রাসূলের হাদিসের খেদমত করে গেছে, তার নাম আপনারা জানেন না, আব্দুর রহমান ইবনে ইয়াহইয়া আল মুআল্লিমি রাহিমাহুল্লাহ। তিনি তার গ্রন্থ আল আনওয়ারুল কাশিফা, এই গ্রন্থে তিনি মিশরের একজন বদ বেয়াদব মুনকিরে হাদিস একটা বই লিখেছিল, আল আজওয়া আলা সুন্নাহ আল মুহাম্মাদিয়া, যেই বইয়ে হাদিসকে অস্বীকার করা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়ার মতো মহা জঘন্য অপরাধ করেছিল মুনকিরে হাদিস আবু রাইয়া। ওই গ্রন্থের জবাবে আব্দুর রহমান ইবনে ইয়াহইয়া আল মুআল্লিমি বই লিখেছেন আল